আপনার আশেপাশের কোনো প্রতিবেশী, চেনা জানা পরিচিত কেউ, আত্মীয় বা বন্ধু-বান্ধব যেই হোক না কেন, কাউকে যখন আপনি হঠাৎ কোনো ভালো পজিশনে যেতে দেখেন, ভালো কিছু অ্যাচিভ করতে দেখেন বা কারো কোনো পজিটিভ অ্যাক্টিভিটি দেখে যদি কোনো কারণে আপনার একটু একটু খারাপ লাগা অনুভূত হয়, অর্থাৎ ভিতরে ভিতরে একটু অশান্তি কাজ করে এবং তারা তাদের কাজ রিলেটেড যাই করুক না কেন তাতে যদি আপনার বিরক্ত লাগে, তাহলে বুঝে নিবেন আপনি নিঃসন্দেহে হিংসা নামক ব্যাধিতে আক্রান্ত। এটা হচ্ছে আমাদের রুহের ক্যান্সার। জ্বলন্ত আগুন যেমন শুকনো কাঠকে ছাই বানিয়ে দেয়, ঠিক তেমনি ঈর্ষা বা হিংসা আপনার অর্জিত সকল নেকামলকে ধ্বংস করতে থাকে। আপনার নিয়ত, নামাজ, রোজা, আল্লাহর দরবারে এত এত সেজদা, এর কোনো কিছুই যদি এই সামান্য হিংসার কারণে কাজে না আসে, তাহলে এর চাইতে দুঃখজনক কিছু কি আর সত্যি হতে পারে? কারো উন্নতি বা ভালো কিছু দেখে কখনো এটা নিয়ে আফসোস করা উচিত নয় যে আমি কেন করতে পারলাম না, বা আমার সাথে কেন এটা হলো না বা হচ্ছে না। আপনার সাথে হয়নি বা হচ্ছে না বা এখনো হয়ে ওঠেনি, তার কারণ আল্লাহ পাক হয়তো সেটা চায়নি। আপনার আমার সাথে যখনই যা হয় তা আল্লাহর ইচ্ছাতেই এবং তার পরিকল্পনা অনুযায়ী হয়। সুতরাং আমরা যখনই আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আফসোস করি এবং ভাগ্যকে দোষ দিতে থাকি, এর মানে কি জানেন? এর মানে হলো আমরা সর্বাপেক্ষা জ্ঞানী আল্লাহর কাজে অসন্তোষ প্রকাশ করি। পরোক্ষভাবে এই মহাপরাক্রমশালী আল্লাহকে দোষ দিতে থাকি। একটাবার চিন্তা করে দেখেন তো, এমন একটা মারাত্মক ভয়াবহ কাজ করার পর আপনার প্রতি মহান আল্লাহর বিন্দু পরিমাণ ভালোবাসা মায়া কাজ করবে? এরপরও আপনি আল্লাহর কাছ থেকে দয়া আশা করেন, সফলতা আশা করেন? লজ্জাজনক। এখন একটা প্রশ্ন আপনি করতেই পারেন যে মহান আল্লাহ তো চাইলেই আমাদের সাথে ভালো কিছু করতে পারে, তাহলে কেন আমাদের সাথে দুর্ঘটনা ঘটে? কেন আমাদের কিছু কিছু ইচ্ছা পরিকল্পনা অপূর্ণ থেকে যায়? এর উত্তর হলো, আমাদের সাথে নেগেটিভ যত কিছু ঘটে তার সবই আমাদেরকে পরীক্ষা করার জন্য। সৃষ্টিকর্তা এটাই দেখতে চায় যে এত কিছুর পরেও তার প্রতি আমাদের আস্থা ভরসা আছে কিনা, থাকলেও সেটার পরিমাণ কতটা। সৃষ্টিকর্তা মানুষকে প্রতিনিয়ত পরীক্ষা করে এটাই দেখতে চায় যে তার প্রতি আপনার ভালোবাসা ঠিক কতটুকু। ভালোবাসার মানুষের তো 7 খুনও মাফ হয়, আর সেখানে তিনি তো আমাদের মহান পালনকর্তা। সুতরাং যত যাই কিছু হয়ে যাক না কেন, তা নিয়ে অভিযোগ করবেন না। আপনার জীবনে ঘটে যাওয়া বা না হওয়া কোনো কিছু নিয়ে কষ্ট পেলেও আফসোস করবেন না। কারো ভালো উন্নতি দেখলে হিংসা না করে বিরক্ত না হয়ে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে আপনাদের আমল অনুযায়ী ভালো রাখুন।